হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে সানডে ছিল আর একটা লেজি সানডে ছিল। ঘুম থেকে উঠে আমার প্ল্যান ছিল যে আজকে ওয়ার্কআউট করব না, কারণ এই কয়েকদিনের ওয়ার্কআউটে আমার বডির কয়েকটা পার্ট বেশ ব্যথা হয়ে আছে। যেমন পেটের ওয়ার্কআউটগুলো করার জন্য পেটের দিকে মানে ওই যে যেটা সোর হয় সেটা হয়েছে। তো উঠার পরে আমার একটা তাড়া ছিল যে সকালে ঘুম থেকে উঠে পানির ঝাপটা দিলাম, নামাজ পড়লাম, আর তারপরেই নিচে নামতে হবে। সবাই আজকে বাসায় ব্রেকফাস্ট বানাতে হবে। তার জন্য জাস্ট মুখের একটু সেরাম আর একটা ভাইটামিন সি একটা ড্রপ আছে, সেটা দিয়ে আমি চট করে নিচে চলে গেলাম। কারণ সকালে এখন আমার এক মুহূর্ত টাইম ছিল না, কারণ আমি ডাকাডাকি শুনতে পাচ্ছিলাম ওয়াশরুমে যাওয়ার পরেও যে নাস্তা খাবে। তো আমি জাস্ট একটু হালকা করে সেরাম দিয়ে একটু মাসাজ করে জাস্ট এইটা 2 মিনিটের বেশি লাগে না, আমার মনে হয় 2 মিনিটেরও কম করে নিচে চলে গিয়েছিলাম নাস্তা বানানোর জন্য। তো সানডেতে অন্যদিন তো একটু তাড়াহুড়া থাকে যে জিম করে এসে আমি হয়তো একা ব্রেকফাস্ট করি, অথবা যেদিন অফিসে যাই সেদিন জাস্ট একটা মানে ড্রিঙ্কস আমি সাধারণত জিঞ্জার জুস বা এরকম কিছু খেয়ে চলে যাই। তো আজকের দিনটা একটু, যেহেতু আমার সময় আছে হাতে এবং বাচ্চারা সহ একসাথে নাস্তা করব, তার কারণে নিচে চলে গিয়েছিলাম। আর যেটা রেগুলার ব্রেকফাস্ট আমরা করি সেটা হচ্ছে একটা টোস্ট থাকে, প্রত্যেকের জন্য একটাই বরাদ্দ, এবং তার সাথে ডিম পোস্ট করা থাকে। আর ডিমের সাথে কিন্তু আমি যাতে গ্রিনটা যায় সেই জন্য স্পিনাচ আর মাশরুমও দিয়ে দিই। স্পিনাচ আর মাশরুমটা একটু ফ্রাই করে হালকা খুব অল্প তেলে তারপরে ডিমগুলো দিই। তা আমি 2টো ডিম খাই, কারণ হচ্ছে আমি ওয়ার্কআউটটা করছি এবং প্রোটিন ইনটেকটা বাড়ানোর চেষ্টা করছি। আর তার সাথে অ্যাভোক্যাডোটাকে সুন্দর করে ভাগ করে তারপর স্ম্যাশ করে আমি এটার সাথে একটু অয়েল, ব্ল্যাক পেপার এবং লেবুর রস দিয়েছিলাম। তারপর ওই যে যদি টোস্টের উপর স্প্রেড করে দেওয়া যায়, এটা কিন্তু দারুণ মজা লাগে। এইভাবে মানে ব্রেকফাস্টটা করলাম, আর তার সাথে একটা ফ্রুটস চাচ্ছিলাম। তো গতকাল কস্কো থেকে পাইনঅ্যাপেল এনেছিলাম। পাইনঅ্যাপেলটা কেটে ছোট ছোট টুকরা করে, পাইনঅ্যাপেলটা খুবই জুসি ছিল। আর তার সাথে চা কিন্তু থাকতেই হবে আমাকে, মানে চা না থাকলে মনে হয় কি ব্রেকফাস্টটা হয় না, শেষ হলো না। তো এইভাবেই ব্রেকফাস্ট শেষ করে একটু লেজি টাইম বাচ্চাদের সাথে গল্প টল্প করছিলাম খাবার টেবিলে। এই তো।